নমস্কার বন্ধুরা, আমি নীলিমা কুকিং শো থেকে আজকে আমি করতে চলেছি ভেন্ডি মশলা। কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। আমি এখন গোটা গোটা ধুয়ে নিয়ে এসেছি। আমি এবারে খালি গোটাটা কাটবো, কেটে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যে এইভাবে আমি খালি কেটে নেব। খুব সুন্দর, এটা খুব স্বাদ হয়। আর কি কি মশলা রেডি করব আপনারা দেখতে থাকুন, আমি দেখিয়ে দেব। এই যে আমি কাটতে শুরু করেছি। বন্ধুরা, আমি মশলা ভেন্ডিতে এই যে আমি চার কোয়া রসুন দিচ্ছি, আর এই যে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি পাকা পাকা, আর অল্প দেব আমি সর্ষে, সামান্য, এই যে অল্প সর্ষে, আর সঙ্গে দেব আমি এই যে জিরা ধনের গুঁড়ো। এটা দিয়ে আমি একসঙ্গে এটাকে এখন ভালো করে মিহি করে বেটে নেব। এটা দিয়ে আমি একদম মশলা ভেন্ডি, এটাকে আমি আগে বেটে রেডি করে নিই। আমি দিয়ে এটাকে বেটে নেব, বেটে নিয়ে থাকুন। আমি এই যে মশলা রেডি করছি, এদিকে আমি আপাতত মশলা রেডি করবো, আর এদিকে গ্যাস ধরিয়ে দেবো। এই আমি ধরিয়ে দিলাম গ্যাস। কড়াইটা গরম হোক, আমি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল, এটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা মতন ভাজা ভেন্ডি, মানে ভেন্ডি মশলা হবে। একটু সঙ্গে পড়বে টক, সেটা আমি দেখাতে থাকবো আমি কি টক দেব। তেল গরম, আমি দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি সেদ্ধ ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপরে আমি মশলাটা দেবো। দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করবো। এবার একটু দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকা, সিমে করে দিলাম গ্যাস। এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা। এই মশলাটা দিয়ে খালি ভাজা ভাজা হবে। আর এর সঙ্গে আমি এখন দিয়ে দেবো টক। এই আমি অল্প করে আমচুর দিয়ে দিলাম টক হওয়ার জন্য, একদম অল্প করে, বেশি দিতে টক হয়ে যাবে একটু। ভাজা ভাজা একদম সুন্দর করে ভাজা ভাজা হবে, দেখতে থাকুন আপনারা। এই যে বন্ধুরা, আমার ভাজা ভাজা হচ্ছে, দেখুন এরকম ভাজা ভাজা হবে, একদম শুকনো শুকনো ভাজা ভাজা। এটাকে ভেন্ডি মশলা বলে। এটা রুটির সঙ্গেও খুব সুন্দর লাগে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে, কিন্তু ভাতের থেকেও রুটিতে বেশি টেস্ট লাগে। এটা একদম শুকনো শুকনো তো, ভাতও খুব ভালো লাগে, কিন্তু রুটির সঙ্গে একদম উপযুক্ত খাবার। বন্ধুরা, আমার হয়ে গেছে, দেখুন মশলা ভেন্ডি কি সুন্দর হয়েছে, গোটা গোটা, এদিকে নরম হয়ে গলে গেছে। এরকমই হবে, আপনারা দেখুন। আপনাদের যদি ভালো লাগে আপনারা বানিয়ে খাবেন বাড়িতে। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে দিয়েছি। আপনাদের ভালো লাগলে নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে।